নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব 2002 সালের ভোটার লিস্টে আমাদের নাম আছে নাকি। কারণ এখন পশ্চিমবঙ্গে এসআইআর চলছে এবং 2002 সালে যদি ভোটার লিস্টে আমাদের নাম না থাকে তাহলেও ঘাবড়ানোর কোনো দরকার নাই। তো 2002 সালে ভোটার লিস্ট কীভাবে বার করব সেটা দেখব, আর তার মধ্যে আমাদের নাম আছে নাকি সেটা দেখব। আর যদি না থাকে তো আমরা দেখব আমাদের বাবা মায়ের নাম আছে নাকি, তাহলেই হবে। আমাদের কোনো ডকুমেন্ট লাগবে না। আর ডকুমেন্টও যদি লেগেও থাকে তো ডকুমেন্টগুলো এমন কিছু ভাইটাল নয়, সেটাও আমরা জমা দিতে পারবো। চলো তাহলে আমরা দেখি কিভাবে ভোটার লিস্টের নাম দেখা যায়। তো কম্পিউটার স্ক্রিনের ওপর চলি। কম্পিউটার স্ক্রিনের ওপর চলে আসার পর সবার প্রথমে আমরা চলে যাব গুগলে। তো নিচে আছে দেখো গুগল, এই গুগলের ওপর ক্লিক করে দিলাম। তারপরে এখানে কি লিখতে হবে দেখো, CEO westbengal.nic.in। এই ভোটার লিস্ট 2002 ওয়েস্ট বেঙ্গল, এটা না লিখলেও চলবে। তারপরে ওপর এটাকে ক্লিক করার পর এই সাইটটা খুলে যাবে। দেখো প্রথমেই ওপরে যে সাইটটা আছে সেই সাইটের ওপর আমরা এই সাইটটাকে খুলবো ক্লিক করে। তো এই সাইটের ওপর ক্লিক করার পর দেখো যত পশ্চিমবঙ্গে যত জেলা আছে সেই জেলার লিস্ট এখানে চলে এসছে। যেমন কোচবিহার, ওপর থেকে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর। এবার তুমি যে জেলায় বাস করো সেই জেলার ওপর গিয়ে তোমাকে এটাকে ক্লিক করতে হবে। এখানে আমি বীরভূমের ওপর বাস করি, বীরভূম জেলায়। তো বীরভূমের ওপর ক্লিক করলাম। তারপরে এখানে দেখো চলে এসছে দিস সার্ভিস ইজ আনঅ্যাভেলেবেল। এটা কিন্তু আসতে থাকবে। তা তোমরা কি করবে, এটাকে রিফ্রেশ করবে। ঠিক আছে, রিফ্রেশ করলেই দেখবে সাইটটা খুলে যাচ্ছে। যতক্ষণ না মনে সাইটটা খুলছে ততক্ষণ রিফ্রেশ করতে হবে। তারপর চলে আসবে ডিস্ট্রিক্টের মধ্যে, মানে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে কোথায় কোথায় বিধানসভা কেন্দ্র আছে, ঠিক আছে, তার লিস্টটা চলে আসবে এখানে। এখানে দেখো নানুর, বোলপুর, লাভপুর, দুবরাজপুর, রাজনগর, সিউড়ি, মোহাম্মদবাজার, ময়ূরেশ্বর, রামপুরহাট, হানসান, নলহাটি আর মুরারই। ঠিক আছে, এখানে তুমি যে বিধানসভা কেন্দ্রে বাস করো সেটার ওপর ক্লিক করতে হবে। আমি এখানে বোলপুর বিধানসভা কেন্দ্রে বাস করি, তা বোলপুরের ওপর ক্লিক করলাম। তো এটাকে আবার রিফ্রেশ করতে হবে। সেম দ্য সার্ভিস ইজ আনঅ্যাভেলেবল এলেই এটাকে যতক্ষণ না খুলবে ততক্ষণ পর্যন্ত এটাকে রিফ্রেশ করতেই থাকবে। একটু সময় লাগতে পারে, তো সময় লাগলে কোনো ব্যাপার নয়, তুমি রিফ্রেশ করো। রিফ্রেশ করলেই দেখবে এটা খুলে যাবে। এবং এটা খুলে যাওয়ার পর তুমি এবার ভোট কেন্দ্র চলে আসবে। এটা খুলে যাক, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ দেখো, এবার বোলপুর বিধানসভা কেন্দ্রে যত কটা ভোট কেন্দ্র আছে, মানে যেখানে গিয়ে আমরা ভোট দিই সেই ভোট কেন্দ্রগুলো খুলে যাবে। তো খুলে যাওয়ার পর তো আমরা চলে আসবো কোন, মানে কোন জায়গায় কোন কেন্দ্রে গিয়ে আমরা ভোট দিই সেই লিস্টটাকে খোঁজার। ঠিক আছে, আমরা ধীরে ধীরে স্ক্রোল করে নিচের দিকে চলে আসবো। আমি এখানে ভোট দিই শৈলওয়ালা গার্লস হাই স্কুলে। তো এখানে খুঁজে দেখবো আমরা শৈলওয়ালা গার্লস স্কুল কোথায় আছে। বোলপুর নিচুকুটি নিরোধ বরণের পাশেই আছে এটা। তো এই দেখো চলে এসছে বোলপুর শৈলওয়ালা গার্লস হাই স্কুলে। এখানে রুম নাম্বার 1, রুম নাম্বার 2 আর রুম নাম্বার 3। ঠিক আছে, এটা তিনটে লিস্টেই তোমাদের চেক করতে হবে। যেহেতু আমি জানি শৈলওয়ালা গার্লস হাই স্কুলে রুম নাম্বার 2তে আমার লিস্টে আছে, দিয়ে এখানে যে ফাইনাল রোল আছে এখানে ক্লিক করতে হবে। তারপরে যে এখানে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ BTGJD, সেই ক্যাপচারটা এখানে সেম লিখে দিতে হবে। তো আমরা লিখে দেবো BTGJD এবং ভেরিফাইয়ের ওপর ক্লিক করব। ভেরিফাইয়ের ওপর ক্লিক করলে আবার দিস সার্ভিস ইজ আনঅ্যাভেলেবল চলে আসবে। তো এটাকে রিফ্রেশ করলেই খুলে যাবে লিস্টটা। এখানে দেখো নির্বাচন তালিকা 2002 রাজ্য S25 পশ্চিমবঙ্গ। তারপরে হচ্ছে গ্রামের নাম দিয়ে দেবে বোলপুর, ওয়ার্ড নাম্বার দিয়ে দেবে 10। এটা শহর অঞ্চলের অংশ। তো এখানে পিনকোড যা কিছু তুমি দেখতে পাও দেখে চলে আসবে। এবং ভোট গ্রহণ কেন্দ্র হচ্ছে বোলপুর নায়কপাড়া। তারপরে স্ক্রোল করে করে এটা নিচে চলে আসবে। এখানে দেখো নিচে সমস্ত নাম দেয়া আছে, যত মানে ওই কেন্দ্রে ভোটটার তাদের নাম। এবং আমরা চলে আসবো একদম নিচের দিকে।
স্ক্রোল করে করে নিচের দিকে চলে আসবো। 448-এ আমার যতক্ষণ না এখানে নিজের নাম না খুঁজে পাবে ততক্ষণ পর্যন্ত স্ক্রোল করে চলে আসো নিচে। 448-এ আমার মায়ের নাম আছে, আমার বাবার নাম আছে, আমার দাদুর নাম আছে, আমার দিদার নাম আছে। এইভাবে তোমাদের যার যার নাম থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে। দেখো 448-এ মমতা রায়, স্বামী অসিতানাথ রায় আর ইলেকশন কার্ড নাম্বার দিয়ে দিয়েছে। তো এইভাবে আমরা আমাদের নাম, মায়ের নাম, বাবার নাম সব আমরা খুঁজে বের করতে পারি। তাই কারো কোনো রাজনৈতিক দলের কথা শোনা দরকার নাই। তোমরা নিজেরাই অনলাইনে গিয়ে এইভাবে তোমাদের লিস্টটা বার করে রাখতে পারো এবং চেক করতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা